হে গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করতে সবাই ভালো আছেন। আপনাদের তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম কথাকিন ডাস্টবিনের ভর্তা। এখন আপনাদেরকে আমরা দেখাবো ডাস্টবিনের ভর্তা কীভাবে বানাতে হয়। প্রথমে বলের ভিতরে একটা পানি দিয়ে নেবেন। পানি দিয়ে আপনার শসাগুলো ভিজিয়ে দিবেন। শসাগুলো ভিজিয়ে দিয়ে এনে ধনিয়া পাতাগুলো দিয়ে দিবেন। ধনিয়া পাতাগুলো দেওয়ার পরে আপনার মনে করেন পরিকল্পনা যেটা থাকে, যা যা দেওয়ার থাকে ওগুলো নিয়ে নেবেন। লাল লাল টমেটো দিতে মনে চাইলে লাল লাল টমেটোগুলো দিয়ে দিবেন। তারপর একটা কাঁচা কলা দিয়ে দিবেন। আপনাদের থেকে যা ভালো লাগে তা দিয়ে নেবেন, কারণ এগুলো ডাস্টবিনের ভর্তাগুলো বানাইতে লাগে আপনার অনেক কিছু লাগে। তেঁতুলের ডেড বডি লাগে, শসা লাগে, কাঁচামরিচ লাগে, ধনিয়া পাতা লাগে, টমেটো লাগে, কলা লাগে। আপনাদের যেটা দিয়ে খাইতে ইচ্ছা করে আপনারা সেটা দিয়ে নেবেন, ঠিক আছে। তারপর এগুলো দিয়ে সুন্দর করে ধুয়ে দায়ে আপনার যে ঘরের ভিতরে যে অস্ত্রটা আছে, আফ্রিকার জঙ্গলে যে অস্ত্রটা লুকানো ছিল সেই অস্ত্রটা ধুয়ে ভালো করে একদম বলের ভিতরে নিয়ে এরকম করে কুচি কুচি খেচার 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 করিয়ে না আপনি এগুলো মনে করেন কুচি কুচি করে ফেলবেন। তারপরে কুচি কুচি করতে 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 পুরো ভিডিওটা লম্বা করে ফেলবেন। লম্বা করার সাথে সাথে আমাদের সাথে দেখাতে থাকবেন। তো আমাদের সাথে দেখাতে বলছি দেখে আপনারা তো আমাদের সাথে দেখাতে পারবেন না, মানে আমাদেরকে ভিডিও করে দেখাবেন সেটা বলছিলাম আর কি। থুক্কো। তো আমার কথার ভিতরে যদি ভুল হয়ে থাকে তাহলে ভুলটা মনে করেন শুধরাই দিবেন এবং আমার ভিডিওটাতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আমি এগুলো কুচি কুচি করতেছি, যে আপনার অস্ত্রটা লুকানো ছিল আফ্রিকার জঙ্গলে, এটা আমি এগুলো দিয়ে কুচি কুচি করে ফেলতেছি। আপনারাও ঠিক চাইলে আমার মতো এরকম করে কুচি কুচি করতে পারেন। কলাগুলো, শসাগুলো, টমেটোগুলো, ধনিয়া পাতাগুলো, কাঁচামরিচগুলা। আর যদি ভালো না লাগে তাহলে আপনার ঘরে যে কোনো লুকানো অস্ত্র দিয়ে এরকম কুচি কুচি করে ফেলতে পারেন, কোনো সমস্যা নাই। তো আস্তে আস্তে এগুলো করতে করতে দেখতেছেন আমাদের এগুলো শেষ পর্যন্ত চলে আসছে। কলাগুলো দেওয়া হয়ে গেছে, শসাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আপনার বাকিগুলো আছে টমেটো। এখন টমেটোগুলো তো আপনার আফ্রিকায় লুকানো থাকা অস্ত্রগুলো দিয়ে হবেন না, তাই আপনার বডি দাও নিয়ে গেছি। বডি দাও দিয়ে মনে করেন কুচি কুচি করে ফেলতেছি। তো দেখতে থাকেন আপনারা আর শিখতে থাকেন আমরা কিভাবে করতে থাকি, ঠিক আছে। তো টমেটোগুলো লুসুল লুসুল করে এনে কুচি কুচি করে ফেললাম। করতে করতে আমাদের সাথে কে কে ছিল সেটা আমি আপনাদেরকে বলে দেই। আমার সাথে শুধু রহমত ছিল, আর কেউ ছিল না। তো আমরা দুই ভাই মিলে এগুলো কুচি করি মনে করেন ভর্তাগুলো মাখার জায়গায় এনে সবাইকে মনে করেন যেভাবে যে যতটুকু পাবে তাকে বন্ডক করে এনে দিয়ে দিলাম। তো এখন টমেটোগুলো কুচি করে দেওয়ার পরে আমরা ধনিয়া পাতাগুলোকে লাড়ি ছাড়ি গাছগুলোকে ধুয়ে একদম ফ্রেশ করে ফেললাম। এখন আলাদা একটা বল নিয়ে আপনার গাছগুলোকে একদম কুচি কুচি করে ফেললাম। লুসুল লুসুল করে গাছগুলোকে কুচি কুচি করার পর এখন এগুলোর সাথে দিয়ে দেবো শুকনা মরিচ। আপনি চাইলে কাঁচা মরিচ দিতে পারেন এবং শুকনা মরিচ দিতে পারেন। আমরা দিয়ে দিলাম শুকনা মরিচের কতগুলো লাড়ি। এগুলো এখন ডেটগুলো ভাঙিয়ে আপনার কুচি কুচি করে একদম পাড়ায় জারায় মাখি চাকে একদম দুই পা দিয়ে একদম ভালো করে পাড়ায় মাখি চাকে একদম গুঁড়া করে নেবেন। সাথে একটু লবণ দিয়ে দিবেন। একদম আপনারা যদি পারেন একটু পাউডার দিয়ে নেবেন, কোনো সমস্যা নাই। তারপর এগুলো মাখতে থাকতে কী করবেন, নাকে যদি কোনো ময়লা থাকে তাহলে এই ময়লাগুলোটাও এটার সাথে দিয়ে দিবেন। তারপরে সুন্দর করে লুসুর লুসুর করে তেঁতুলের প্যাকেটটা খুলে দিয়ে দিবেন তেঁতুলের কতগুলো ডেড বডি। তেঁতুলের ডেড বডিগুলো দেওয়ার সাথে সাথে এগুলো মনে করেন বকর বকর করে মাখি জগি নিয়ে একদম দিয়ে দেবেন আপনার শসা, কলা, টমেটোর সাথে এগুলো দিয়ে না একদম মিক্স করে একদম লাড়াচাড়া দিয়ে ফেলবেন। এগুলো লাড়াচাড়া দেওয়ার সাথে সাথে একদম আপনার ভর্তাটা দেখবেন কালার চলে আসবে। তারপরে দিয়ে দেবেন আপনার যে গাছগুলো কুচি কুচি করছিলেন সেই গাছগুলো দেওয়ার পর আপনি মনে করেন মাখি জাকি একদম দেখতে থাকবেন। যদি কালারটা যদি লাল না হয় তাহলে গুঁড়া মরিচের একটু কালার দিয়ে দেবেন, দেখবেন এটা লাল হয়ে গেছে। লাল হওয়ার পরে আপনার ভর্তা এখানে কমপ্লিট। খেয়ে দিয়ে টেস্ট করে দেখবেন কেমন হয়েছে। তো আমি রহমতুল্লাহকে খেতে বললাম, খেয়ে দেখতে বললাম কেমন হয়েছে। সে বলল খুব ভালো হয়েছে। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।